আজকে বানাবো ছানা ছাড়াই ছানার জিলিপি। মাত্র 3টি উপকরণে খুব সহজে বাড়িতে এই ছানার জিলিপিগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু দোকানের ছানার জিলিপির থেকে অনেক বেশি ভালো হয়। একবার এইভাবে বাড়িতে ছানার জিলিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। চলুন তাহলে ছানার জিলিপির রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। প্রথমে আমি এখানে বড় বোল নিয়েছি। বোলের মধ্যে একটা মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। যতটা পরিমাণে ময়দা নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে গুঁড়ো দুধ নিতে হবে। আপনারা যদি এই রেসিপিটি বানান অবশ্যই ঘরে থাকা যে কোনো একটা পাত্রের মাপ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদেরও ছানার জিলিপিগুলো একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। নিয়ে নিয়েছি চা চামচের হাফ চামচ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি। নিয়ে নিলাম 1 চামচ ভর্তি ভর্তি করে ঘি। ঘিটাকে দিয়ে সবকিছু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ছানার জিলিপি বানানোর জন্য কিন্তু এই মেশানোর কাজটা একটু সময় নিয়েই করতে হবে, যাতে খুব ভালোভাবে চারিদিকে মিশ্রণটা একেবারে মিশে যায়। এবার এখানে নিয়ে নিচ্ছি, যেই কাপটা মেপে আমি ময়দা নিয়েছি সেই কাপ মেপেই নিয়ে নিলাম 1 কাপ জল। এই কাপ মেপেই কিন্তু সমস্ত মাপ আপনাদের নিতে হবে, তাহলে মাপটা কিন্তু খুবই সহজভাবে আপনারা বুঝতে পারবেন। তবে এখানে 1 কাপ জল একেবারেও লাগবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার একেবারেও নরম হবে না। বন্ধুরা একবার এইভাবে ছানার জিলিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর বানানোও তো একেবারেই সহজ। ডোটা তৈরি করবার জন্য আমি 1 কাপ জল নিয়েছিলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অর্ধেকেরও কম জল লেগেছে এই ডোটা তৈরি করতে। খুব বেশি জল দিয়ে একেবারেও পাতলা করে মাখবেন না। ঠিক এইরকম করে ডোটাকে মেখে নিয়েছি। এবার ভালো করে একবার হাতে করে ঠেসে নিচ্ছি। এখানে দেখবেন হাতের মধ্যে একটু চিটচিটে হয়ে আটকে যাচ্ছে। হাতে সামান্য ঘি দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেবেন। খুব সহজেই দেখবেন হাত থেকে ছেড়ে আসছে। ডোটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ততক্ষণে চলুন আমি চিনির শিরাটা বা চাশনিটা বানিয়ে নিই। যেই কাপ মেপে আমি সমস্ত উপকরণ নিয়েছি সেই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর 2 কাপ পরিমাণে জল। সামান্য একটু এলাচ একটু থেতো করে দিয়েছি, তাহলে ফ্লেভারটা বেশ ভালো হবে। এখানে 1 তার বা 2 তারের শিরা তৈরি হবে না, একটা হালকা চিটচিটা শিরা কিন্তু এখানে তৈরি করতে হবে। ছানার জিলিপি বানানোর জন্য কিন্তু বন্ধুরা এখানে একেবারেও চিটচিটা শিরা তৈরি করা যাবে না, তাহলে চাটনিটা কিন্তু জিলিপির ভেতরে একেবারেও যাবে না। তাই এখানে একটু হালকা চিটচিটা শিরা আমি তৈরি করে নিচ্ছি। এদিকে শিরাটা আস্তে আস্তে ফুটতে থাক, ততক্ষণে চলুন ডোটাও এদিকে সেট হয়ে গেছে। ডোটা থেকেও আমি এবার জিলিপিটা বানিয়ে নেব। তার থেকে দেখুন অল্প অল্প করে ডো আমি তৈরি করে নিচ্ছি। একবারে সবগুলোই আমি তৈরি করে নেব, তাহলে সমস্ত মাপ সমানভাবে তৈরি হবে। সবগুলো লেচি একই সঙ্গে তৈরি করে নিয়েছি। এটা আমার বানানোর সুবিধার ক্ষেত্রে আপনারা একটা একটা করে বানিয়ে নিতে পারবেন। এবার আমি জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি। জিলিপিগুলো বন্ধুরা এখানে আমি একটু বড় সাইজের বানিয়ে ফেলেছি, আপনারা কিন্তু আরও একটু ছোট করবেন। আর এটা কিন্তু ফুলে অনেকটাই ডবল হয়ে যাবে। যতটা হাতের মধ্যে ছোট দেখে মনে হচ্ছে ততটা কিন্তু হবে না, ফুলে অনেকটাই ডবল হয়ে যাবে। আর ছানার জিলিপির শেপটা কিন্তু আনা খুবই সহজ, আপনারা সেটা দেখতেই পেলেন। সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এবার জিলিপিগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একেবারেই ঠান্ডা, হালকা একটু গরম হয়ে এসছে। এই পর্যায়ে জিলিপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তবে এখানে আমি 6টা মতন দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে। খুব বেশি দেবেন না, দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে কিন্তু ডবল হয়ে যায়। তেলে ছাড়তে না ছাড়তেই কিন্তু মুখগুলো দেখুন একটু ছিঁড়ে ছিঁড়েও যাচ্ছে। আপনারা একটু বেশ ভালো করে মুখটা আটকিয়ে নেবেন, তাহলে কিন্তু আর কোনো রকম ছেড়ে যাবে না। তেলে পড়তে না পড়তেই দেখুন জিলিপিগুলো অনেকটাই ফুলে ডবল হয়ে গেছে। একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে জিলিপিগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি। লো ফ্লেমে জিলিপিগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমার আজকের এই জিলিপি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথেও এই রেসিপিটি আপনারা শেয়ারও করতে পারেন। জিলিপিগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই জিলিপিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যাবে। এদিকে চিনি শিরাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো, আমি আবার একবার ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে জিলিপিগুলোকে দিয়ে দিচ্ছি।
সমস্ত জিলিপি দিয়ে গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে ভালোভাবে ফুটিয়ে নেব। ওই 7 থেকে 8 মিনিট মতন জিলিপিগুলোকে ফুটিয়ে নিতে হবে ঢেকে দিয়ে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন একটা পাশ আমি আবারও উল্টিয়ে দেব। উল্টে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে একদম ফুটিয়ে নেব। তাহলে কিন্তু জিলিপিগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আপনারা যদি এইভাবে গরম শিরার মধ্যে রেখে দেন তাহলে সারা রাতের জন্য রেখে দেবেন। যদি ইনস্ট্যান্ট তাড়াতাড়ি জিলিপিগুলো আপনারা খেতে চান সেক্ষেত্রে অবশ্যই একটু ফুটিয়ে নেবেন। মোটামুটি 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই খুব তাড়াতাড়ি কিন্তু জিলিপিগুলো ফুলে ডবল হয়ে যাবে। এর থেকে বেশি ফোটাবার দরকার নেই। ফুটিয়ে নিয়ে কিন্তু আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম ওই 30 মিনিটের মতন। 30 মিনিটের মধ্যেই দেখুন সমস্ত চিনি শিরা কিন্তু একেবারে জিলিপিগুলো শুষে নিয়েছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা জিলিপিগুলো কতটা রসে টইটম্বুর হয়ে উঠেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। দোকানের ছানার জিলিপির থেকে খেতে কিন্তু কোনো অংশে কম হয় না এই জিলিপিগুলো। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি বাড়িতে বানান সাইজটা কিন্তু একটু ছোট করবেন। আমি এখানে অনেকটাই বড় বানিয়ে ফেলেছি, সেক্ষেত্রে কিন্তু জিলিপিগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। আর যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেও ভুলবেন না যে এই জিলিপিগুলো আপনাদের খেয়ে কেমন লাগলো। আজকের মতন তাহলে আসি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।